ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। পৃথিবীর কোন পরাশক্তি এটাকে বন্ধ করতে পারবে না। মুসলমান, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় ছিল যে সময় আমাদের বাক শক্তি ছিল কিন্তু বাক স্বাধীনতা ছিল না। ঠিক না ভাই? ঠিক। কথায় কথায় ইমামের চাকরি চলে গেছে, কথায় কথায় খতিবের চাকরি চলে গেছে। কি যে পরিবেশ! কয়েকজন যে এক জায়গায় বসবো, বসে কথা বলবো, জঙ্গির তকমা লাগাইয়া জেলখানায় পড়ে ফেলছে। ঠিক না ভাই? ঠিক। কিছু লাগনি, খালি দেখছে দাড়ি আর মাথায় দেখছে কি টুপি, এ জঙ্গি, জঙ্গির ক্যাডার ঢোকায়। ঠিক না ভাই? ঠিক। অবশেষে আল্লাহ তাআলা 5 আগস্টে এদেশের তরুণ যুবকদের রক্তের বিনিময়ে, মুগ্ধ আবু সাইদের মতো তরুণ যুবকদের রক্তের বিনিময়ে, এদেশের মাদ্রাসার ছাত্রদের রক্তের বিনিময়ে, সর্বস্তরের ছাত্র এবং জনতার রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনের হক কথা বলার মতো পরিবেশ করে দিয়েছে। সেই রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিচ্ছুই সৃষ্টি করা হতো না। ঠিক না ভাই? ঠিক। এমনকি আমাদেরকেও সৃষ্টি করা হতো না সেই মহামানব মুক্তির দুলারে আমিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। কিসের মাহফিল বলেন? কোরআনের মাহফিল। এখানে আলোচনা হবে কোরআন থেকে। ঠিক না ভাই? এখন কোরআনের সুদের কথা আছে না নাই? ঘুষের কথা আছে না নাই? দুর্নীতির কথা আছে না নাই? চোরের কথা আছে না নাই? লম্পটের কথা আছে না নাই? ডাকাতের কথা আছে না নাই? এখন কোরআন থেকে যদি এই কথাগুলো বলা হয়, তাইলে সুর বদমাশ গুন্ডা যারা আছে এরা আনন্দিত হবে। কি বলেন? হ্যাঁ, আনন্দিত হবে না? ভেজা ভেজা। সুতরাং যারা মুমিন মুসলমান, কোরআনের হক কথা যারা বলবে, এরা সুরের দিকে দেখার টাইম নাই, ডাকাতের দিকে দেখার টাইম নাই, দুর্নীতিবাজের দিকে দেখার টাইম নাই। কোরআনের হক কথাগুলো উচ্চ স্বরে বলবে। ঠিক না ভাই? এজন্য কোরআন থেকে অল্প কিছু আলোচনা হবে, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। কে কে শুনবো? তোমরা হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এই যখন এই স্লোগানগুলো দিই, যখন বলি আল কোরআনের আলো, তখন আপনারা কি বললেন বলেন? যখন থেকে বোঝ শক্তি হয়েছে তখন থেকে স্লোগান শুরু, কিন্তু সংসদ পর্যন্ত আলো কবে যাবে এই প্রত্যাশায় আছে। ঠিক না ভাই? এই সংসদ পর্যন্ত আলো, ঘরে কোরআনের আলো নিয়ে যেতে হলে শুধু মাহফিলে বসে কিছু সময় হুজুর গরম আলোচনা করলো, আমি একটু স্লোগানের তালে তালে একটু তাকবীর দিলাম, সংসদে আলো চলে গেল না? যাবে? পশ্চিমকালেও পশ্চিমকালেও সম্ভব। সংসদে যদি আলো নিয়ে যেতে হয়, শুধু জবান দিয়ে আওয়াজ নয়, অন্তরে আগে বাস্তবায়ন করতে হবে। সংসদে আলো জ্বালানোর জন্য প্রয়োজনে যদি আমার জান দিতে হয় প্রস্তুত থাকতে হবে, যদি আমার মান দিতে হয় প্রস্তুত থাকতে হবে। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ করে দিয়েছে সংসদে আলো জ্বালানোর মতো। এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, সামনে আমাদের মতো আর পস্তাতে আর মনে কেউ থাকবে না পৃথিবীর মধ্যে। অতএব সুযোগ এসেছে, তবে এই সুযোগে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে ঐক্যের প্রাচীর তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে বলে? ঐক্যের প্রাচীর তৈরি করতে হবে। কে লম্বা টুপি, কে নিচু টুপি, কে হলুদ পাগড়ি, কে সাদা পাগড়ি, সমস্ত ভেদাভেদ গুলো ভরে সমস্ত মুসলমান যতদিন পর্যন্ত এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোরআনের এই হকের কথাগুলো, আওয়াজগুলো যতদিন পর্যন্ত তুলে না ধরবো, ততদিন পর্যন্ত সংসদে
জন্য সম্ভব নয়। এজন্য আমি যেখানে আলোচনা করি বর্তমান সময়ে আমি বলি সমস্ত ইসলামিক দল যেগুলো আছে, বিশেষ করে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এর মধ্যে সবচাইতে বড় যে জামাত বাংলাদেশ জামাতে ইসলামী, এই সমস্ত সংগঠনগুলো নিজেদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে সমস্ত দ্বন্দ্বকে এক পাশে রেখে সবাই এক ও নেক হয়ে যদি আওয়াজ তোলে, আগামীতে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আর মুমিনের কাজও তো এটাই। জমিনটা কার বলেন তো? আল্লাহ। জমিন আল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। পৃথিবীর কোন পরাশক্তি এটাকে বন্ধ করতে পারবে না। মুসলমান মনে